ওই সময় পার্লামেন্টে কে কে দায়িত্ব পালন করবেন সেই ধরনের কতগুলো দায়িত্ব কতগুলো দায়িত্ব বন্টন করা, এটা আপা না বোঝার কারণে বলছেন। এটি প্রক্সি প্রধানমন্ত্রী বলেন না, বুঝে বলেছেন, ওনাকে দায়িত্ব দেওয়া হয়েছে দল থেকে। একটা সংগঠনের বিএনপি কাকে দায়িত্ব দিবে এটিকে এনসিপি কেন ঠিক করে দিচ্ছে? আপত্তি নাই, আমি তো বলেছি ওনার উপরে ওনাকে বিএনপি কাকে ওনাকে কঠিন পরিস্থিতির মধ্যে ফেলা হচ্ছে দল থেকে। আমাদের কোনো অসুবিধা নাই, উনি বলুক, একাই বলুক, অসুবিধা নাই। বিএনপির কে পার্লামেন্টে দাঁড়িয়ে বক্তব্য দেবে, কার অনুপস্থিতিতে বক্তব্য দেবে, এটাও আর একটা রাজনৈতিক দল ঠিক করে দিচ্ছে। আপনি ফ্যাসিজমটা বোঝেন? একটা রাজনৈতিক দল ঠিক করে দিচ্ছে যে আপনার বাড়িতে কি কি বাজার করা হবে এবং আপনি কি রান্না করবেন। বিএনপির প্রধানমন্ত্রী সংসদ নেতা, বিএনপির সংসদ নেতা, আমি শেষ করি না 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 ভুল না, আপনি তো এই শব্দটা ব্যবহার করেছেন। একটা রাজনৈতিক দল, আপনি সংসদের ডেপুটি লিডার, সংসদের, আমি শেষ করি আমি ব্যাখ্যা দিচ্ছি আপনাকে, আমি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি, আমি আপনাকে ব্যাখ্যাটা দিচ্ছি। আপনি পার্লামেন্টে না 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 এইটা রাইট, আমি যেটা বলেছি যথার্থ বলেছি। কেন একটা পার্লামেন্টে ডেপুটি লিডার একজন থাকে, পজিশনেরও একজন ডেপুটি লিডার থাকে, অপোজিশনেরও একজন ডেপুটি লিডার থাকে। এখানে 5 জনের দায়িত্ব দেওয়ার কোনো সুযোগ নেই। সংসদ ঠিক করে স্বাভাবিকভাবে যে সংসদ নেতা অর্থাৎ প্রধানমন্ত্রীর অনুপস্থিতিতে পার্লামেন্টে দলের পক্ষে কে কে কথা বলবেন, তারা এটি একান্ত সেই দলটির ব্যাপার। কিন্তু আমরা ঠিক করে দিচ্ছি যে কেন এখানে সালাউদ্দিনকে দেওয়া হবে। আপনি ঠিক করে দিয়েছেন, আমরা করি নাই। আমরা ঠিক করে দিচ্ছি, বলে দিচ্ছি কেন সালাউদ্দিনকে দেওয়া হবে। এক, সেকেন্ড হচ্ছে আপনি প্রত্যেকটা রাজনৈতিক দলের একজন স্পোকসম্যান থাকে না, থাকেন, তিনি বিভিন্ন বিষয়ে মিডিয়ার সাথে কথা বলেন। এই যে নির্বাচনটা গেল, আপারা যে দল তাদেরও একজন স্পোকসম্যান ছিলেন বা একটা টিম ছিল। এখন আমি কি বলবো যে একজনকে স্পোকসম্যান দিয়েছেন, তিনি এতগুলো বিষয় কিভাবে মিডিয়ার সামনে ডিল করবেন, ব্রিফ করবেন, আপনি অনেকজনকে দিবেন? নো, একজনকে দিয়েছেন। এবং এই যে যুক্তিটা এটা আবার বলি, এটা বিএনপির ব্যাপার। তবে আমার মনে হয় আমাদের যে রাজনৈতিক সংস্কৃতির যে পরিবর্তনের কথা বলছি, আমি ঠিক করে দিচ্ছি এখান থেকে বিএনপি সালাউদ্দিনকে কি কি দায়িত্বটা দিতে পারবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে কি কি দায়িত্ব দিতে পারবে, এটি আমরা বলে দিচ্ছি। যে বিএনপি ওনাকে দায়িত্ব দিয়েছে, উনি একাই নিজের উপর সব চাপ নিচ্ছেন, এটা তো বিএনপির ব্যাপার, একাই কালার হচ্ছেন, একাই গালি খাচ্ছেন, এটা তো বিএনপির ব্যাপার, এটা তো বলেছি, এটা বিএনপির ব্যাপার। এনসিপির ব্যাপার শুনে নেই কি বলে, এনসিপির যে নির্বাচন, এনসিপি করেছে, আপনি কেন বলছেন যে এটা আমরা ডিক্টেট করছি? আমরা ডিক্টেট করি না। এনসিপি যে নির্বাচনী প্রচারণা কমিটি করেছিল, নির্বাচন পরিচালনা কমিটি করেছিল, সজীব ভুঁইয়াকে দায়িত্ব দিয়েছিল, এটা তো একান্ত এনসিপির ব্যাপার। সালাউদ্দিন কতখানি দায়িত্ব পালন করবে, বিএনপি কতখানি দায়িত্ব সালাউদ্দিনকে যদি বিএনপি 15টা দায়িত্ব দেয়, আমি তো বললাম দিক, এত তাহলে সালাউদ্দিন আহমেদকে বিএনপি যদি 10টা দায়িত্ব দেয়, এটা তো আমার উদ্বিগ্ন হওয়ার কিছু না। তাহলে আপনারও তো অসুবিধা না। মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যদি 7টা দায়িত্ব দেয়, এটা তো আমার উদ্বিগ্ন হওয়ার কিছু না। আমরা কেন এই কথাগুলো নিয়ে, কিন্তু শরীফ ভাই এটা নিয়ে কিন্তু সাধারণ মানুষের মাঝেও কিন্তু এক প্রকার আপনি ছড়িয়েছেন, আপনি খুব প্ল্যান করে ছড়িয়েছেন, আপনি খুব প্ল্যান করে ছড়িয়েছেন। কখনোই না, এই যে সিদ্ধান্তটা, বিএনপির প্ল্যান এটা যে একা ওনাকেই গালি খাওয়াবে, কাকে বুঝাচ্ছেন?